Romer bisa lirik gadi. আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছেন অথবা শুনছেন, আশা করি সবাই ভালো আছেন। আমি আসমা আর আপনারা দেখছেন আসমা ভিলেজ ব্লগ। আমি গ্রামে থাকি, তাই আমার ভিডিও খুব একটা গোছানো হয় না। এক এক সময়ের এক এক খণ্ডচিত্র নিয়েই আজকের ভিডিও। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকবেন। প্রথমেই ছোট্ট একটা রিকোয়েস্ট, একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন। আপনাদের একটা লাইক আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারই মতো আরও অনেকের কাছে ভিডিওটি পৌঁছাতে সাহায্য করবে। আর যদি ভিডিওর কোনো অংশ একটুও ভালো লেগে যায়, তাহলে একটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থেকে যেতে পারেন। আজ সকালে সব কাজ শেষ করেছি। সোয়াইব দেরিতে উঠেছে, তাই ওকে তাড়াহুড়ো করে সেমাই ভেজে দিয়েছি। মনটা তখনই একটু খারাপ ছিল, কারণ আমাদের গরুটি মারা গেছে। প্রায় এক সপ্তাহ ধরে অসুস্থ ছিল, ওষুধ খাওয়ানো হয়েছে কিন্তু কোনো উন্নতি হয়নি। খাবার খেত না, পেট ফুলে গিয়েছিল। আজ সকালে এই ঘটনাটা ঘটলো। সবচেয়ে বেশি খারাপ লেগেছে যখন মা গরুটি তার বাচ্চার জন্য ছটফট করছিল। সন্তানের মায়া সবারই আছে, গরু হোক, মানুষ হোক, কিংবা ছাগল, পাখি, যাই হোক না কেন। কি আর করার, কিছুই করার ছিল না, কষ্ট লাগছিল এই আর কি। তো এত বড় একটা গরু, পুরো গরুটা ফেলে দিতে হবে, পুঁতে রাখতে হবে। আমরা তো এই গরুর মাংস খেতে পারবো না, কিন্তু ভিন্নধর্মী যারা আছেন তারা এটা খায়। সেই কারণে আমার শ্বশুর তাদেরকে ডেকে দিয়ে দিল গরুটা। হ্যালো, গাড়িতে তো আমি সব গাড়ি ওই আপনার কেউ হ্যাঁ তুই itu Roma, kami sama depan ni. Romer bisa lirik gadi. Kita berdua sini sih. Mana ni kita kan juga. Oi bisa. Oke. Aku mau konjetin. কবর দেয়া লাগবে। এদিকে আপনাদের ভাইয়া বাড়িতেই ছিল, অফিস ছুটি। তো পুকুরে নেমে পুকুরের পানিগুলো ফেলে দিচ্ছিলেন, নতুন করে পানি দেওয়া হবে। যে মাছগুলো দেখা যাচ্ছে এগুলো কই মাছ আর শিং মাছ। তো এখান থেকে আমি কয়েকটা মাছ নিয়েছি, আর গাছ থেকে টমেটো তুলবো রান্না করার জন্য। সাথে কয়েকটা মিষ্টি কুমড়ার ডাঁটা, কিছু বেগুন আর কাঁচামরিচও নিয়েছি। আজকে একদম ফ্রেশ তরকারি রান্না হবে। আর এই যে আমি একজন ছেলের মা, আজকে একটা মজার বিষয় শেয়ার করি। আমাকে দিনে 5 বার বিছানা গোছাতে হয়, এমন আছে এর চেয়েও বেশিও গোছাতে হয়। দেখেন তো কি অবস্থা করে রেখেছে বিছানার উপরে, খাটের উপরে ওই উঁচুতে কোথায় উঠে বসে আছে। বালিশগুলো সব এলোমেলো, আর বালি মাটি লেগে থাকা সাইকেলটাও ঘরের মধ্যে এনে রেখেছে। ভালো সাইকেল রেখে ভাঙা সাইকেল নিয়ে খেলতে বেশি পছন্দ। অনেক কথা বললাম, এখন ছাগলকে ঘাস দিয়ে আসি।
আবারও হচ্ছে আমি বিছানাটা তখন গুছিয়েছিলাম আরও এলোমেলো করে কোথায় যেন ফেলতে গিয়েছে। তো দেখতে দেখতে বিকেল হয়ে গেছে, মুক্ত আকাশে পাখিরা উড়ে বেড়াচ্ছে। আজ ওরা খুব খুশি, কারণ খাবারের কোনো অভাব নেই। মাটি থেকে উলি বের হচ্ছে আর সেগুলো উড়ে যাচ্ছে, আর পাখিরা মহা আনন্দে উলিগুলো খাচ্ছে। তো একটা প্রবাদ আছে, মরার আগে উলির পাখনা গজায়। তো সেই অবস্থা, উলিগুলো মরবে এই কারণে বের হয়েছে। তো আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।